পণ্য আমদানির ক্ষেত্রে উচ্চ হারে শুল্ক আরোপই যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর একমাত্র সমাধান। মাসের পর মাস ধরে এমন দাবি করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে সেপ্টেম্বর মাসের পরিসংখ্যানে সেই দাবির সত্যতা মিলতে শুরু করেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য পরিসংখ্যান দপ্তর প্রকাশিত তথ্যে দেখা যায়, সেপ্টেম্বর মাসে আমেরিকার বাণিজ্য ঘাটতি কমে দাঁড়িয়েছে 52.8 বিলিয়ন ডলারে, যা 2020 সালের জুনের পর সর্বনিম্ন। একদিকে উচ্চ শুল্কারোপ, অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশকে আমেরিকা থেকে আমদানি বাড়ানোর জন্য চুক্তি। এই দুইয়ের ফলে সেপ্টেম্বর মাসে মার্কিন রপ্তানি আয় 3% বেড়ে দাঁড়িয়েছে 289 বিলিয়ন ডলারে, যা ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয়। রপ্তানি বাড়ার বিপরীতে আমদানির গতি ছিল তুলনামূলকভাবে ধীর, যা বাণিজ্য ঘাটতিকে কমিয়ে এনেছে। সেপ্টেম্বরে আমদানি বেড়েছে মাত্র 0.6%। আমদানিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে ফার্মাসিউটিক্যালস পণ্যে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। দেশভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতি ছিল আয়ারল্যান্ড, মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে, যদিও চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমেছে 4 বিলিয়ন ডলার। তবে অর্থনীতিবিদদের মতে এই ধারা কতটা টেকসই হবে তা এখনও অনিশ্চিত, কারণ ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের বৈধতা নিয়ে শিগগির রায় দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। শুল্ক বাড়িয়ে ট্রাম্প বাণিজ্য ঘাটতি কমিয়ে আনলেও বিপাকে পড়েছে উন্নয়নশীল দেশগুলো। বাংলাদেশের রপ্তানি টানা 4 মাস ধরে কমছে, তবে ভারত ও চীনের উপর আরোপ করা অতিরিক্ত শুল্কের ফলে ওই দেশগুলো থেকে তৈরি পোশাকের ক্রয়াদেশ পাওয়ার আশা করছে বাংলাদেশ। রোকসানা রিমি, স্টার নিউজ।